এই যে প্রত্যেক বছর জুন জুলাই মাসে গোটা করে আমরাও করেছি বন উৎসব হয়, বন মহোৎসব। মুখ্যমন্ত্রী ভাষণ দেয়, মন্ত্রীরা ভাষণ দেয়, গান বাজনা হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এই গাছ কয়টা বাঁচে? এবং এই বন মহোৎসবে প্রচুর টাকা খরচ হয়। আমি সেদিন দেখলাম অনিমেষ দেববর্মা বেহালাবাড়িতে করেছে, একেবারে কমলপুর থেকে মোহনপুর অব্দি কেবল তার ছবি, ফ্ল্যাক্স যে কটা লাগিয়েছে সে, তার লগে আবার ওই খোয়াই জালার আরো কয়েকজন এমএলএ, কল্যাণী রায়, তারপরে কি জানি কি দাস চৌধুরী, পিনাকি, তাদের নাম, আবার কয়েকজন এডিসি মেম্বার টেম্বার, তাদের যে এদের ছবি টবি লাগানো হয়েছে, এখনো আছে। বিশাল খরচ হয়। কিন্তু আসলে এই যে গোটা করে এসব যে হয়, এইসব জায়গাতে কটা গাছ থাকে, থাকে না। কিন্তু এইভাবে খরচ না হলেও গাছ কোথায় আছে? বড়মোড়া, 18 মোড়া, লংথরাই, গোবিন্দবাড়ি, এইসব জায়গাতে, যে জায়গাতে ইন্ডিজিনাস পিপলরা আছে, তার জন্য কোনো উৎসব হয় না, তার জন্য খরচ হয় না। তারা কিন্তু যুগ যুগ ধরে নিজেরাও জুম করে, কিন্তু সেই জুমটা এমনভাবেই করে, সেই জুম করার পর বন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় না, সেখানে বন আবার ফিরে আসে, বন্য জন্তু পশু পাখি আবার ফিরে আসে। কিন্তু যারা এই তথাকথিত সভ্য লোকরা বন নিয়ে কবিতা লেখে, গান লিখে, নাটক করে, লক্ষ কোটি টাকা খরচ করে, এই জায়গাতে আস্তে আস্তে সে বন দখল হয়ে এখানে নগর হয়ে যায়, দালান উঠে, বাড়ি উঠে। তাহলে বনের, প্রকৃতির ন্যাচারাল রাইট, বনের নৈতিক মালিকানা কার? সেই আদিবাসী অংশের মানুষ, তার হাতে পর্চা থাকুক বা না থাকুক, খতিয়ান থাকুক বা না থাকুক, কাগজ থাকুক বা না থাকুক, কিন্তু প্রাকৃতিকভাবে এই সারা পৃথিবীতে ইন্ডিজিনাস পিপল, আদিবাসী, এরাই হলো ন্যাচারাল মালিক। কিন্তু এটা হলে তো হবে না, রাষ্ট্র মানবে না। এই জন্য ফরেস্ট রাইট অ্যাক্ট তৈরি হয়েছে 2005 সালে, 6 সালে। এখন অবধি সর্বশেষ আমাদের দেশে 49 লক্ষ দরখাস্ত জমা হয়েছে, 6 সাল থেকে 25 সাল। কিন্তু পাট্টা দিয়েছে মাত্র 23,80,000 পরিবারকে, অর্থাৎ 51%, 49 লাখ যে দরখাস্ত, তার 51% রিজেক্টেড। কিন্তু যারা বনে বসবাস করে, সংখ্যাটা শুধু এই 49 লাখ না, এই সংখ্যাটা আরো বেশি। কোন রাজ্যগুলি? যেখানে বিজেপি বা অন্যান্য বুর্জোয়া দল শাসন করে। কারণ সেখানে ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে যেরকম ভাবে আমরা সব কটা বিএসসি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদকে আমরা দিয়েছি না, দরখাস্ত করো, এবং 1,25,000-এর বেশি পরিবারকে আমরা 1,30,000 হেক্টর কানিতে হিসাব করলে 12 লক্ষ কানি ফরেস্ট ল্যান্ড আমরা এদের হাতে পাট্টা তুলে দিয়েছি। শুধু পাট্টা দেওয়া না, এই জায়গায় রাবার বাগান ইত্যাদি হয়েছে। সেই রাবার বাগান না হলে পরে গত 7.5 বছরে এই রাজ্যের মধ্যে যে ধরনের শোষণ চলছে, আমাদের ট্রাইবেলদের অনাহারে মৃত্যু
ওই 88 থেকে 92 যাওয়া হয়েছিল, এর থেকে সেখানে বেশি হতো। কিন্তু বন্ধুগণ, এখন নতুন কায়দায় এই আক্রমণ শুরু হয়েছে। সে কায়দাটা কি? প্রকৃতি সম্পর্কে একেবারে গ্রিন ট্রাইব্যুনাল ইত্যাদি ইত্যাদি খুব ভালো ভালো কথা বলা হচ্ছে, কিন্তু গত এই 2014 সাল থেকে সর্বশেষ প্রকৃতি রক্ষা করতে হবে, টাইগার রিজার্ভ, এলিফ্যান্ট রিজার্ভ, জীবজন্তু রক্ষা করতে হবে। হ্যাঁ, ঠিক, কোনো দ্বিমত নাই। কিন্তু যে সমস্ত বনভূমি বেদখল হয়ে বড় বড় পুঁজিপতি জমিদার বা কয়লা উত্তোলন করতে গিয়ে, অন্যান্য খনি উত্তোলন করতে গিয়ে এগুলো ধ্বংস হয়েছে, ওইসব জায়গাগুলো থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করা হয়েছে। এই জায়গাগুলো আবার পুনরায় সেখানে জঙ্গল সৃষ্টি করে, ওইসব জায়গাতে যদি এই স্যাংচুয়ারিগুলো করা হতো, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, টাইগার রিজার্ভ, কনজারভেশন রিজার্ভ, আমাদের কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু কোথায় হচ্ছে? ভারতবর্ষের যে সমস্ত এলাকাগুলোতে এই ট্রাইবেলরা বসবাস করছেন, সেখানে রাস্তা নাই, ঘাট নাই, বিদ্যুৎ নাই, স্কুল নাই, হাসপাতাল নাই, এবং সেখানে শুধু ট্রাইবেলদের বসবাস না, নিজেদের মতো করে সেখানে বন্য পশু পাখিও আছে। এই জায়গাগুলি দখল করে এখন নতুন নতুন জায়গাতে ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, কনজারভেশন রিজার্ভ, টাইগার রিজার্ভ, যেমন 2014 সালে ন্যাশনাল পার্ক ছিল 88টা, এখন এটা 106টা হয়েছে। ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ছিল 525টা, এখন 573টা। কনজারভেশন রিজার্ভ ছিল 43টা, এখন 220টা। টাইগার রিজার্ভ ছিল 47টা, এখন এটা 58টা। আর এভাবে হাজার হাজার, শুধু ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে 4927.28 বর্গ কিলোমিটার, মানে ত্রিপুরাজ্যের প্রায় অর্ধেক জায়গা। মানে ওই সব জায়গা থেকে ট্রাইবেলরারে জোরপূর্বক উচ্ছেদ করে দাও। ঠিক তেমনি কনজারভেশন রিজার্ভ 1,500 হেক্টর, এই 1,500 স্কোয়ার কিলোমিটার। এইভাবে টাইগার রিজার্ভ, এলিফ্যান্ট রিজার্ভ, ক্যাজুয়ালিটি কে হচ্ছে? ট্রাইবেলরা। এখন এই সরকার ট্রাইবেলদের উন্নয়নের নামে, আমাদের ত্রিপুরাজ্যের মধ্যেও তার ছিটেফোঁটা আসে, দেখবেন অনেকে নাম শুনবেন যারা বিশেষ করে অফিস কাছারিতে কাজ করেন। এখন কিছু প্রোগ্রাম তারা করেছে, ধরতি আবা জন ভাগিদারি অভিযান। কি সুন্দর, ধরতি আবা জন ভাগিদারি, অর্থাৎ এই ধরনীর অধিকার ট্রাইবেলদের দিতে হবে। ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান, সংক্ষেপে বলছে দাসগুয়া, DGUA। আর প্রাইমিটিভ, আদিম, আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে একটা গোষ্ঠী রিয়াংদেরকে বলা হয়, সেখানে PM জন্মন নামে প্রাইম মিনিস্টার জন্ম নিয়ে, তারপর প্রতি বছর স্টেট লেভেলে, জেলা লেভেলে উৎসব করার জন্য জনজাতি গৌরব দিবসের জন্য বরাদ্দ আছে। কিন্তু দুর্ভাগ্য হলো এই স্কিমগুলোতে যান আপনি, হ্যাঁ এখানে কিছু টাকা আছে, কিছু ঘর বানানোর জন্য, কিছু স্কুল করার জন্য, রাস্তা করার জন্য, কিন্তু কোথাও কোন স্কিমে ল্যান্ড রাইট, জমির অধিকার দেওয়ার জন্য একটা লাইন নাই।